নমস্কার বন্ধুরা, রিম্পার রান্নাঘর আপনাদের স্বাগত জানাই। আমি রিম্পা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং নিচে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনারাই দেখতে পান। তো চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ডিম ভাপা রেসিপি। ডিম ভাপা রেসিপিতে কী কী উপকরণ লাগবে চলুন একবার দেখে নিই। এখানে আমি 4টে ডিম নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত নিয়েছি, কাজু বাদাম, 3টে কাঁচা লঙ্কা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। প্রথমে আমরা ডিমটাকে সিদ্ধ বসিয়ে দেব। আমি কড়াই জল নিয়েছি। এরপর আমরা ডিমগুলো দিয়ে দেবো একটু নুন। এরপর আমরা মশলাটা একটা পেস্ট বানিয়ে নেব। কাজু বাদাম, কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্তর একটা পেস্ট বানিয়ে নিয়ে আসবো। এবার আমরা কাজু বাদামটা বেটে নেব। সব একসাথে বেটে নেব। এবার এটা আমাদের বাটা হয়ে গেছে। এরপর এটাকে আমরা তুলে নেব। এরকমভাবে মশলাটা বেটে নিতে হবে। ডিমটা সিদ্ধ হয়ে গেছে। আমরা ডিমটা ছাড়িয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমরা ডিমটাকে অর্ধেক করে নেব। এরপর আমরা ডিমগুলোকে তেলে ভেজে নেব। ডিমগুলো আমরা এইভাবে ভেজে নিয়েছি। এরপর আমরা এগুলো তুলে নেব আস্তে আস্তে। এরপর এই তেলেই আমরা দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমাদের এগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমরা এতে 3 চামচের মতো টক দই নিয়েছি। টক দইটা আমি ভালোভাবে ফাটিয়ে রেখেছিলাম। এরপর এতে আমরা দিয়ে দেব অল্প জিরে গুঁড়ো। এরপর আমরা এতে দিয়ে দেব পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা আর কাজু বাদামের পেস্ট। এরপর এতে আমরা দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ ও টমেটো। এতে আমরা দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন। আমাদের ব্যাটারটি রেডি হয়ে গেছে। এরপর আমরা এতে ডিমগুলো দিয়ে দেব। একটা ডিম আমরা এখানে গ্রেট করে দেব। এরপর এতে আমরা 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এরপর আমরা এতে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এরপর এটা আমরা ঢাকা দিয়ে, আমি এখানে
ডেচকিতে গরম জল বসিয়ে দিয়েছি, এরপর এটা আমরা এতে দিয়ে দেব। এটা আমরা 20 মিনিট ভাপাতে দেবো এইভাবে। দেখুন আমাদের ডিম ভাপা রেডি হয়ে গেছে। এবার আপনারা এটা ভাতের সাথে সার্ভ করতে পারেন।